বসুন। বলুন দিদি, কি দেখাবো? আমাদের শাড়ি দেখান। এই দিদির জন্য আমাদের কালকে যে নতুন কালেকশনগুলো এসেছে দেখা। না না সরি, আমি বলতে ভুলে গেছি, আমার জন্য নয়, আমার মায়ের জন্য। কি দেখাবো বলুন দিদি? তাঁত দেখাই? আপনি সব রকমই দেখান না। এই আমাদের নতুন কালেকশনগুলো নিয়ে আয়, কাল যেগুলো এসছে। আপনার জন্য কিছু দেখাই? হ্যাঁ একদম, দেখান দেখান। ইমা না না, আমি শাড়ি পরি না, শুধু শুধু কিনে কি করব, পরে থাকবে। আচ্ছা আমি দেখাচ্ছি, আপনি দেখুন না। বাহ, এই রংটা খুব সুন্দর তো। মোটেই না ঋষি, এই রংটা আমি পরি না। নিন এটা দেখুন, অল বডি কাজ। হ্যাঁ এটাও সত্যি খুব সুন্দর। তোমার মুন্ডু সবই সুন্দর না? দেখুন দাদা, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন, আমি শাড়ি নেব না। মোহর প্লিজ নাও না। আচ্ছা আমার চয়েসটা খারাপ, কিন্তু তোমার তো ভালো, প্লিজ একটা নাও। বৌদি, দাদা কিন্তু বলছে শাড়িটা খারাপ নয়, খুব সুন্দর মানাবে আপনাকে। আপনি শুধু ওটাই প্যাক করে দিন। আচ্ছা সালোয়ার সেকশনটা কি ওদিকে? এদের কি প্রবলেম কে জানে, একটা ছেলে আর একটা মেয়েকে একসাথে দেখলেই হাজবেন্ড এন্ড ওয়াইফ ভেবে না। মোহর তুমি কিন্তু একটা শাড়ি কিনতেই পারতে, আমি কিছু দিলে নেবে না সেটা অন্য কথা। তবে সেদিন তোমায় পার্টিতে শাড়ি পরে সত্যি খুব সুন্দর লাগছিল। সত্যি বলছি, আমি তো সেদিনকে চোখ ফেরাতেই পারছিলাম না। থাক ঋষি, তোমাকে আর বাড়িয়ে ছাড়িয়ে আমার প্রশংসা করতে হবে না। বৌদি, বিল হয়ে গেছে। চলো, তোমার দেওর ডাকছে, পেমেন্টটা করি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।